আর মরবার সময় চক্রাত তোমার বউরে খান্দা তাই না করে তোমার মহারানার দাবি রয়ে গেছে আল্লাহ মাফ করে দেখো লাইফ কাটাইছি মরবার সময় মাফ করে দিলাম বেটিও দিলাইলাম মরার বাদে পয়ন্তরে ডাক্তার তখন আর বাহর গেছে আমি 10 লাখ টাকা ভাই ওগুনাকে পেট করবা বাদে টাকা জমি বাঁটবা ঠিক জানি হবে মানে বলতে হয় তুমি তো মাফ করি দিলাইলে আমরা হলোর সামনে হয় বেটা সাই চকুর মোকাবেলা বাঘে গরু তৈরি খাই না তোর বাপে হাত ধরেছে মাফ চাই না চকুর বানি চাই মানে মাফ করি না কিনা মানছে কিনা হইল জানেন মানছে কিনা বললেই না মাফ করে দিলাম কেন মাফ করে দিতাম এখন তো আগে হাদিস শরীফ আছে কেউ যদি মহারানা দেওয়া লাগে না ও নিয়তে বিয়া করে বৌরে ঠগাইয়া বিয়া করে ঠগাইবার নিয়তে বিয়া করে কিয়ামতের দিন তার হাসর হইব জিনা করে হলো দেখো কেন বিয়া বৈধ ঠিক কিন্তু হাসর হইব জিনা করে লগে কারণ তার নিয়ত হইল ঠগার নি ঠিক না নি এলা পুরুষ ভাই হল আসুই না নি আমরা স্ত্রীর মহারানাটা দেই না বাসর রাত্রে স্যালেন্ডার করি দেয় আল্লাহ তাহলে মাফ করে দিও তুমি একটা অপদার্থ পুরুষ কাপুরুষ তোমার ব্যক্তিত্বহীন পুরুষ তুমি এখানে বাসর রাত্রে স্ত্রীর কাছে তুমি স্যালেন্ডার করবে তোমার যদি মহারানার সামর্থ্য না থাকে বিয়া করিও না নবীজি বলবেন যার মহারানার সামর্থ্য নাই রোজা রাখলাই না ঠিক না মাছু করবে বৌরে খাবাইবার সামর্থ্য নাই তুমি খালি বিয়া করতে আমরা তো খালি বই ইমাম সাহেব বিয়া না করলে ইমামতি মকরুইব খালি গুনগুনি করে ইমাম সাহেব খানো আইছে তাই যে বিয়া করতে যাও এর লাগি বুঝে ইমাম সাহেবের কিবা মহারানা দেওয়ারও ক্ষমতা নাই বেতন দিরা 5,000 6,000 টাকা এই বেটা মহারানার পয়সা জোগাড় করতে হলে কত বছর লাগবো বার্তা নাই এরপরে বরণ বুঝানোর ক্ষমতা থাকতো গোট দরের ব্যবস্থা ধরুন আইলে রাস্তা রাখবানি বৌরি ইমাম সাহেবের বৌদি রাস্তাত মার্কেটও চক্কর দেই বা কাছর তোলা তা হই আপনারা তান্ডে ইমামতি রাখবানি বার্তা নাই রাখতা নেই বেতন কমকে নেই আবারই বেটারে বিয়া করার সুযোগ দিলাই না মকরু ফতোয়া দিয়া বেটার ইমামতিটা ক্যান্সেল করে দিলাই যায় আপনার মতো মতল্লি জালিম মতল্লি দুনিয়াত নাই ঠিক কিনা না আপনার উচিত আছিল মুসল্লি অকলরে লইয়া পরামর্শ করিয়া সহযোগিতা করিয়া তাদের এখন বিয়ার ব্যবস্থা করে দিতা ইকান না করিয়া বেটার পেটের মাঝে ছুরি ঢুকাই দিলে ঠিক কিনা না মাথুই না কেন ইমাম সাহেব যদি বিয়া করেন না ইমামতি মকরু হয় না ওকা মকরু আরো জোরে মকরু হয় না তবে বিয়া করারটা পালা নবীজি বলেন যে মানিস্তান কা ফাকাদিস্তাক মালাল ঈমান যে বিয়া করিল্লা তার ঈমান কামিল হইছে ওকা সুবহান মন আতারে বাতারে দায়িত্ব নাই ওখানে কি বল ঠিক না হোকা সবটা কন্ট্রোল হইব লজ্জাস্থান হেফাজত হইব নবীর উম্মত মারবো চরিত্র সুন্দর হইব এই জন্য তো বিয়ার সার্থকতা ঠিক কিনা না খালি বিয়ার সার্থকতা খালি যৌন চাহিদা পূরণ নি যৌন চাহিদা পূরণের লাগি যে বিয়া করে সেদিন দেখছি এক পত্রিকা দেখলাম সিলেটের ডাকো এক লন্ডনী বিয়া পাগলা লন্ডনী 18 নম্বর বিয়া করার সময় তোরা খাইছে কত নম্বর বিয়া এখানে বিয়া করে যৌন চাহিদা পূরণের লাগি ও বিয়াগুলা বিয়াও যদি হয় জিনা যদি হোকা না যৌন চাহিদা পূরণের লাগি বিয়া করে এরা মানুষ আসেনি না নাই আর একটু দূরে কাছে আসেনি আছে আদম আলাইহিস সালামে কইন আল্লাহ এই নামার উপরে আমার লাগে হালাল হইবার দিলা বলে মহারানা দিলে বলে আল্লাহ আমার কাছে তো টাকা পয়সা নাই কিতা দি দিতাম এমটি পকেট জান্নাত তো তা হই ফরার বাড়ি ফরার ঘর হাসা নাই নিয়ে হোক বলে আবার আখেরি জমানার নবী মুহাম্মদ একটা অতজন 10 বার আর 3 বার যদি দুরূদ শরীফ পড়িলাম তাহলে এটা আমি মহারানা হিসাবে কবুল করিলাম সুবহানাল্লাহ দুরূদ শরীফ মহারানা হইছে ইনে একটা মাসলা আছে সেই মাসলা দেয়ার নাই তা শাফি মযহাব আছে আর আমরা হানাফি মযহাব হইল মহারানা কমপক্ষে 10 দিরহাম দেওয়া লাগবে কত দিরহাম হোক 10 দিরহাম যদি হোক কত দিরহাম 10 দিরহাম প্রায় দরিকাল 10,000 টাকা এখন আমরা মহারানাটা দিতাম সামর্থ্য অনুযায়ী কি অনুযায়ী আমার সামর্থ্য নাই 5 লাখ দেখাইলাম 5 লাখ এই দিন এক মুরব্বী কই দিতে দেওয়া লাগে না আমার তর্ক লাগে ওইটা দেওয়া লাগে খালি লেখলেও নাউজুবিল্লাহ ওইটা খালি থাকতো ওটা সামাজিকতা ওই মহারানা বলে সামাজিকতা হ্যাঁ হয় সামাজিক মহারানা হইল ঈদ আপনি যদি স্ত্রীর মহারানা না যা বিয়া মারা যান
তাহলে কবর গাওয়ার পরেও ফিরিস্তাগুলো টান্ডা বাড়ি শুরু হয়েছে। ঋণ লাগান ঋণ যতদিন পর্যন্ত পরিশোধ করছই না ততদিন পর্যন্ত ফিরিস্তা হলে ফিটা হাসা বাদাম হুকনা বাদাম বন্ধ করতাম না। বিয়া করছিলে কিনা মজাই নাও না হোক না বিয়ার স্বাদ মিটাইয়া দিবা যদি মহারানা দেন এটা ঋণ ঠিক না হোক ঋণ দেখুন না আপনার এটা কি আরো জুড়ে ঋণ আনলে মানুষের কাছে খরচ আনলে ঋণ নাই নিটা দেওয়া লাগে নি না লাগে না এর লাগি তো মানুষে কন্যা নি মরার সময় কন্যা সরি মরার বাদে লাশ সামনে রেখা কন্যা আপনার এটা ফাউন ডাউন থাকলে এই লাশের কাছে আপনার কাছে কইবা কন্যা 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 খোকা কন্যা ওটার মাঝে ফাউন ডাউনের মাঝে মহরানো আছে কি আছে খোকা আরো জুড়ে আছে দিবা এটা ফরজ মহরানা আদায় করা কি ফরজ ওয়াতু হুন্না নিহলাতান কোরআন আছে এটা ফরজ নিহলা ফরজ মহরানা দিতেই হবে। আদম আলাইহিস সালামে মহরানা আদায় করছে বিবি হাওয়া হালাল হইছে সুবহানাল্লাহ দুইজন হইতা কই জান্নাত বিয়া হইছে নি না হইছে মাত্তা নাই হ্যাঁ বিয়া হইছে দুইজন জান্নাত মহা সুখী জান্নাত তখন স্বামী স্ত্রী দুইজন হ্যাঁ দুইজন নেককার আল্লাহওয়ালা ফরিজকার যেমন বর তেমন কনে এদের শোনায় সুহাগা ঠিক না স্বামীও বলা স্ত্রীও বলা স্বামী নেককার স্ত্রীও নেককার তাইলে এই সংসারটা হইব শোনায় আরো যদি দেখো গা শোনায় শোনায় দুইজন বলা আলহামদুলিল্লাহ হোক দুইজন বলা নেককার বিয়ার সময় আপনি ৬০টা জিনিস দেখে বিয়া করতা কয়টা জিনিস তুন কাহুল মারা তুলিয়ার বাড়ি আমার নবীজি ফরমায় মহিলার যখন শাদী করবা ৬০টা গুণ দেখা শাদী করিও। ১ নম্বর হইল লিমালিহা মাল দেখা মাল বলতে ওই মাল যে মহিলার মায় বেশি বেশি মাল খরচ করেন সৎকা করেন আত্মীয় স্বজন আইলে রান্না বান্না করি খাবার ও মা ই মাল না যে স্ত্রীর ব্যাংক টেকা জমা আসেনি বেশি সম্পদ তার নামে আসেনি কথা দেখা বাই লন্ডন নি বাপ লন্ডন নি বিদেশি নি গড় দোলান নি ফাঁকা নি কিতা নি কিতিনি বিদেশরা এবার টেকা দিবনি ব্যবসার পয়সা দিবনি ই মাল দেখা না ইটা দেখা যদি ব্যাকরণ নবীজি ফরমায় আল্লাহ এই ফ্যামিলির কাছে এই ব্যক্তির লাঞ্ছিত অপমানিত করবা হোক না হুজুর খাইবা কি ফুট না খাইবা ফিটা খাইবা মনে রাখুন বেজ্জতই পড়ার সম্পদে হাজে না পড়ার সম্পদ দেখে শাদী করতে না অনেক মাই হলে বিয়ার সময় মোটর সাইকেল কুজান আসেনি না মাত্তা নাই না কুজি লাগবে হ্যাঁ কনের পক্ষের কাছে একটা টাকাও দাবি করা হারাম কোনটা দাবি করতে জাস্ট তখন মহারানার বিষয়টা আলাপ করবা এবং যে বিষয়টা আছে বরযাত্রীর যে বিষয়টা তার সামর্থ্যের উপরে নির্ভর করে কারণ কন্যা দায়গ্রস্ত বিটা এমনিও বিপদী একটা মেয়েরে ২০, ২২, ২৫ বছর পর্যন্ত গরু রাখলো পর্দার সাথে তারপর সতীর্থ আমানতদারির সাথে রক্ষা করাইলো তারপরে মেয়েটারে সুশিক্ষায় শিক্ষিত করলো কত টাকা ইনভেস্ট করছে শিয়াল শকুন টলার হাত থেকে বাঁচাইয়া রাখছে তোমার লাগে সুবহানাল্লাহ রাখছেনি না রাখছেনি এই মেয়েটারে তোমার হাতে অর্পণ করছে আল্লাহর জিম্মাদারিতে তুমি আমানত হিসাবে গ্রহণ করছো এর পরে খুশি না ই মাল ভাইয়া খুশি না না হৌটো দিত মোটর সাইকেল এক বিয়াত কিতা করছে মোটর সাইকেল তুইছে সুন্দর করে সাজাইয়া আর কন্যা বেটিরে তারা লইয়া গেছে কি সেন্টার থেকে বিয়ার সময় কন্যা বেটি তুলতো না নিজ গাড়ি দিছে মোটর সাইকেল তুই দেখো লইয়া বিয়া করছো তো মোটর সাইকেল বেটি বিয়া করছো তো মোটর সাইকেল বিয়া করছো যা তার লগে কুটুমিত্রও চলে হইছে না হইছে না মাল বিয়া করছস বেটি বিয়া করছস হ্যাঁ বেহারাবে শরম তুমি মোটর সাইকেল তোমার পয়সা দিয়ে তুমি কিনবা তোমার শাশুর শাশুড়িরে কষ্ট যেখানে এই মোটর সাইকেল দিতে গিয়ে তার 2 কার 3 কার টাকা কইছে হয়তো শুধু হরি টাকা শুদ্ধা হরি আইনা তোমার মোটর সাইকেলটা দেওয়া লাগছে ইজ্জত পাসাইবার লাগে ঠিক কিনা যখন মোটর সাইকেল লইয়া তেল তেলি রেখে দিয়া হরুয়ারি গিয়ে উঠি
ওরে দীক্ষা কই দিয়ে আইসত নিব গুরুরে টাজার দিতে এমনিও জ্বালায় ও মোটরে গেলে ভয়টা ও দিতাম পারবি না আর ও দৌড়াইয়া আইসত নি আমার বাড়ি ওরে দীক্ষা কই না আইসে কন্যা খাওয়ার বাচ্চা আইসে কত কষ্ট জামাই বকেও কুমাইতে হবে না খালি চকুর ভানি চকুর হ্যাঁ আর ওটা দৌড়াইয়া তেল তেলি দেখা হইরু আনি যায় তোমরা বেহায় আসেনি না নাইলে বেহা বেহা যৌতুক হারাম ওকে যৌতুক হারাম না আরাম হয়েছে হারাম খালি ওরবার থেকে কিতা কিতা পাইছো কিতা কিতা পাইছো হঠাই মজুর বিয়া করার সামর্থ্য নাই বিয়া করো ওখানে তোমার ভালঙ্গ তোমার স্ত্রী থাকতো তোমার টেবিল তোমার চেয়ার স্ত্রী ব্যবহার করতো তোমার আলমিরা স্ত্রী ব্যবহার করতো এটা হইল আমার পুরুষত্ব এটা হইল আমার বেটাগিরি এটাই হইল আমার ভুটানি ঠিক না এটাই আমার ইজ্জত এটাই আমার সম্মান হরবার থেকে আইলে হয় যে মাল পাইছি দিছি আমার এই দিয়ে এটা 50 টাকার ভালো ওটা দেখাই প্রাউড ফিল নাউজুবিল্লাহ আসেনি না নাই আছে আছে শ্বশুর বাড়ির থেকে যেগুলা ভাইবা খুশি ইল্লাই দিব ওগুলো হইলো হালাল এগুলো হইলো উপডৌকর আর ছাপ দিয়া দেখুন নিবা ওগুলো হইলো যৌতুক হারাম ওগুলা কি যৌতুক এটার সামর্থ্য আছে 100 জন খাবাইবার 100 জন যাইব কম যাইব আর যদি সামর্থ্য নাই 200 জন চাপাইয়া দিলাইলে আরো অতিরিক্ত 100 জন গেলা এইটা যৌতুক এই বিয়ার খানিটা হারাম হইব ওখানে এই বিয়ার যাত্রী খাইরা দিয়ে কি খুশি আর ওটার ফোরান মাথা নাগেশ্বরের দিয়া তোমার যদি অত তেল ভাইয়া হড়ে মাঞ্চরে খাবাইতায় অত সম্পদ তোমার বেটাগিরি দেখাইতায় অহংকার দেখাইতা তোমার মর্যাদা বাড়াইতা তাইলে অলিমা করো ওইটা হাজার হাজার মানুষ খাবার কোনো আপত্তি অলিমা করে না সুরল্লা খান দাওয়াত দেখান এখানে বেইছা 2-4 জন মানুষ মক্ত চলে আপনারা সিন্ধি ওই দোকানে উঠে গেছে আর এই সময় বিয়াইরে উঠাইলিছে আর ওনে উঠে গেছে সুরল্লা খান দাওয়াত দেখান এখানে আসেনি না নাই মাত্তা নাই নি আপনারা আসেনি না নাই হ্যাঁ হয় 2-4 জন আর এই সময় কয় আমার আত্মীয় স্বজন বেশি বন্ধু বান্ধব বেশি 5% না হইলে হইতো তার ইজ্জত বলে বাঁচত নাই আর অলিমার দাওয়াতে সুরল্লাহ আসেনি না মনে কোনটা নিন্দা দান হওয়া লাগে আমরা সমাজ ওইটা চলে বার্তা নাই আপনার চলেনি না চলে না চলে অলিমা হইল সুন্নাত বিহার খানি করাও তো সুন্নত ঠিক আছে কিন্তু বেসুন্নত তার কি আর বেটার সদমা বালাইয়া তুমি গাইলা আমি এক বিয়াত গেছি আল্লাহ ও মুরব্বী মানুষ দেখিয়া যেমন আমরা একটা টুকরা খামড় দিলে বেটার খোঁজা দিতে ধরে কিলা জানি বেটা সার অক্সিন দিয়ে ইজ্জত খান বাঁচাইতো কোনো মধ্যে কিতা বাঁচাইতো ও অক্সিন ফাঁকাইছে অক্সিন দিয়ে ইজ্জত বাঁচাইতো ওনে যে একটা টুকরা বেটাই দিত যেমন বোঝা যায় বেটার খোঁজাত ধরে যদি টান দিলা আর নিমক হারামর বাচ্চা দেখা যায় যে যেখানে 50 জন লইয়া যাইতো গেছে কি 100 জন ইজ্জতটা বাঁচাইতো কিলা আসেনি না নাইলা কন্যা দায়গ্রস্ত বাপ কত বড় মজলুম হয়েছে আল্লাহর কাছে এসাইতে উঠে খান দিয়ে চকুর ফানি হলাই আল্লাহ ইজ্জত খান বাঁচাও তুমি মেয়ে খেনে আমারে দিলা খেনে আমারে দিলা আর আমি আমার এই বিপদ খেনে বালাইলাই হ্যাঁ অনেক মানুষ বিয়ার রায় হার্ট অ্যাটাক করে মারা যায় উক্তা চিন্তা করতে ঠিক না কত টাকা খরচ করি আই না তো বিয়া তো কোনো মন্ত্রে রেহাই আর আমি তো কত খুশি তামান সাহ